বিগত আপনার 1 মাস 4 দিন ধরে বিবাহ করছে। ছেলের সাথে পরকীয়া সম্পর্ক ছিল 6 মাসের সম্পর্ক ছিল। তো সেই জের ধরেই ওই ছেলে নাকি অর্থাৎ 10 দিন আগে বলছে যে আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে বিয়ে শাদী করবো, তোমার 3টা 4টা বিয়ে হলেও আমি তোমাকেই বিয়ে করবো। তো এই কথা বলে আমার এই মামানিকে কিমরি ট্যাবলেট বলে আপনার গ্যাসের বড়ি খাওয়ানো হয়েছে। গ্যাস ট্যাবলেট খাওয়ানোর পর আপনার যখন ওই শরীর 5 মিনিট পরেই আমার ওই মামা রুম থেকে বের হয়ে না তার শরীর একদম ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর সে মাটিতে লুটে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাকে আমরা ধরাধরি করে হাসপাতালে নেই, নেতপুর হাসপাতালে নেওয়ার পর পরে ডাক্তাররা দেখার পরে দেখে যে না, রুগীর অবস্থা বেশি ভালো না। তো তারপরে রুগীকে আইসিইউতে ভর্তি করার পর তো হ্যাঁ, রুগীকে ভর্তি করার পর তারপর রুগী ডেথ অর্থাৎ আপনার মারা যায়। নূর আলমের সাথে কতদিনের সম্পর্ক? মানে কি বলছিল? হ্যাঁ, 9 মাস কথা বলছিল, মনে মনে আলাপ। তারপরে ও কি বলছিল? আজ সকাল আপনার এই 11:30-12টার দিক শিখের গেছে। আপনার হচ্ছে এরকম টাইমে শিখের গেছে। মামির বাড়ি হচ্ছে পাবনা জেলার সাথিয়া উপজেলার চাকতলা গ্রামে। নাম হচ্ছে তানজিলা। বাপের নাম হচ্ছে আপনার হাসেন। আমার মামার নাম হচ্ছে আব্দুল করিম। বয়স আপনার 25-26। 1 মাস 3-4 দিন। মামার গ্রামের নাম হচ্ছে নন্দলাল। বাপের নাম হচ্ছে মোহাম্মদ নবী মন্ডল। মানে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চাচ্ছি যে মানে খুবই তার মিথ্যা প্রবণে পড়ে যে কাজটা করেছে এটা আসলেই খুবই দুঃখজনক বিষয়। আমি চাচ্ছি যে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই বিষয়টা দেখে আপনারা ওই যে প্রেমিকা এবং আমার সেই মামানি যারা দুজন পরকীয়া করছে তাদের দুজনকে দৃষ্টান্তমূলক আমি শাস্তি আপনাদের কাছে আমি প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি। ভাই